2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের কমনযোগ্য প্রশ্ন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে কোচিং। আমি নূর স্যার। আজকে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক 5 নম্বরের প্রশ্ন কমনযোগ্য নিয়ে এসেছি, তাই শুরু করা যাক। প্রত্যেকটা অধ্যায় থেকে 2-4টে করে কোশ্চেন দেওয়া আছে। এগুলো করলেই আশা করি 100% কমন পাবেন। তাহলে আপনি খাতা পেন নিয়ে বসুন এবং প্রশ্নগুলি লিখে নিন। প্রথমেই নদীর কাজ থেকে 1 নম্বর, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 2 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই দুটোর মধ্যে একটি আসার প্রবল চান্স আছে। তারপরে দ্বিতীয় অধ্যায় হিমবাহের কাজ। হিমবাহের কাজ থেকে 1 নম্বর, হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। 2 নম্বর, হিমবাহের জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের অধ্যায় বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখো। 3 নম্বর, নিয়ত বায়ুর সাথে বায়ুর চাপ বলের সম্পর্ক লেখো। 4 নম্বর, বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর প্রবাহের পরিচয় দাও। 5 নম্বর, বিভিন্ন প্রকার বায়ুর চাপ বলয়ের পরিচয় দাও। 6 নম্বর, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করো। 7 নম্বর, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বা প্রক্রিয়া লেখো। বায়ুমণ্ডল থেকে ওগুলি করবেন। এরপরে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের হলো 1 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। তারপরে অধ্যায় ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি থেকে যে সমস্ত 5 নম্বরের কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি দেখে নিন। 1 নম্বর, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। 2 নম্বর, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে আলোচনা করো। 3 নম্বর, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। এবারে ভারতের জলসম্পদ থেকে। ভারতের জলসম্পদ থেকে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এই প্রশ্নটি পড়ে যাবেন। ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে যে সমস্ত প্রশ্নগুলি করে যাবেন দেখে নিন। 1 নম্বর, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। 2 নম্বর, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক লেখো। 3 নম্বর, ভারতের জলবায়ুর মৌসুমীর জলবায়ুর প্রভাব। তারপরের অধ্যায় ভারতের কৃষিকাজ। বন্ধুরা, এই ভারতের কৃষিকাজ থেকে একটি প্রশ্ন আসবেই 100%। তো সেই প্রশ্নটি দেখে নিন। গম, কার্পাস, ধান, চা ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই প্রশ্ন কটার মধ্যে গম থেকে হোক বা কার্পাস থেকে হোক, ধান থেকে হোক বা চা থেকে হোক বা কফি থেকে হোক, একটা প্রতিবারেই আসে। তো এগুলি ভালোভাবে করে যাবেন। তারপরে 2 নম্বর, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণ। শেষ অধ্যায় ভারতের শিল্প। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। তারপরে 2 নম্বর, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। 3 নম্বর, ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ। 4 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। বন্ধুরা, এই প্রশ্নগুলি খুব অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমি এই প্রশ্নগুলি দিলাম আপনাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যে খুবই হেল্প হবে এবং ভালোভাবে এই প্রশ্নগুলি করে যাবেন। প্রিয় ছাত্র, আপনারা যদি এই আমার একা কোচিংয়ে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।